চপ সিঙ্গারা পকোড়া তো অনেক খেয়েছেন, একবার এইভাবে বাঁধাকপি দিয়ে এই পকোড়াটা বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তাহলে চলুন ঝটপট করে এই রেসিপিটাও শেয়ার করে নিই। তার জন্য দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে এরকম 4টে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও নিতে পারেন বা কিন্তু এটাকে সরু সরু করে কুচি করেও নিতে পারেন। আমি একদম অন্য প্রসেসে আপনাদের নতুনভাবে বাঁধাকপির এই পকোড়াটা বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার চাপা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট আমি খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, বাঁধাকপিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি বাঁধাকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন এইভাবে দেখে নিতে হবে। এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এই কপিগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু কপিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন, তারপর সিদ্ধ করে নিতে পারেন। তবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু দুর্দান্ত হয়। সব বাঁধাকপিগুলোকে দেখুন তুলে নিয়েছি, ঠান্ডাও করে নিচ্ছি। এবার মুখের যে শক্ত অংশটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দেব। আপনারা কাটার সময়তেও এটাকে বাদ দিয়ে দিতে পারেন। তখন আবার এই বাঁধাকপিটা যখন সিদ্ধ করবেন তখন আবার পাতাগুলো চারিধারে খুলে যাবে, তুলতে আবার অসুবিধা হবে। তাই আমি এইভাবে করে নিচ্ছি। এবার সব শক্ত অংশগুলোকে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। একটু হাত দিয়ে চটকে চটকে এই বাঁধাকপিগুলোকে মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু একটু মিক্সিতে এটাকে একটু ঘুরিয়ে নিতে পারেন। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি বা আলু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। এতে কিন্তু বেশ বাঁধাকপিগুলো একটু শক্ত শক্ত অংশ থাকবে। এগুলো কিন্তু যখন পকোড়াটা ভাজা হবে মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে। তাই আমি হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। দেখুন একটু সময় নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে এই বাঁধাকপিগুলোকে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 চামচ মতো আদা। এবার দিয়ে দিচ্ছি ঝাল মতো কাঁচা লঙ্কা। আমি 2টো কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। অল্প একটু ধনেপাতা কুচি। আর এদিকে নিয়েছি বেসন। আমি 4 চামচ মতো এখানে বেসন দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু বেসন দিলে হবে না। দেখুন 4 চামচ বেসন দিয়ে দিয়েছি। আর এইদিকে নিয়েছি চালের গুঁড়ো। 4 চামচ বেসন নিলে 2 চামচ মতো চালের গুঁড়ো দিতে হবে। এতে অনেকটা খাস্তা মুচমুচে হবে। আপনারা চাইলে বন্ধুরা একটু সুজিও এখানে অ্যাড করে দিতে পারেন। এবার নিচ্ছি একটু লেবু, অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে কিন্তু বেশ নুন ঝাল টক ভালো লাগবে খেতে। আপনারা কিন্তু এটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা সুন্দর আসবে। আর অল্প একটু জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর অল্প একটু কস্তুরি মেথি নিয়েছি, এটাকে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো বন্ধুরা আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দেবেন, না থাকলে কিন্তু এটাকেও স্কিপ করে দিতে পারেন। এবার এই সব কিছু একসাথে একটু ভালো করে মেখে নেব। আমি কিন্তু জল দেব না, যে বাঁধাকপিটা থেকে জল বেরিয়েছে এই জলই কিন্তু আমি এটাকে মেখে নেব। জল দিলে একদমই ভালো হবে না, এটা খুবই পাতলা হয়ে যাবে। আর আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে চান অবশ্যই কিন্তু এখানে একটা পেঁয়াজ কুচিও আর একটু রসুন এখানে অ্যাড করে দিতে পারেন। দেখুন আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে। এই শক্ত করেই আমি মেখে নিয়েছি এইভাবে। এবার এটাকে আমি সাইডে সরিয়ে দিচ্ছি। এই গ্যাসের মধ্যে দেখুন আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি। এবার ওই ডোটা থেকে নিয়ে অল্প অল্প করে নিয়ে এইভাবে গোল গোল করে দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি একটু বড় বড় করেই দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটু ছোট ছোট করেও দিতে পারেন। তো আপনাদের যেমন ভালো লাগবে সেরকম এখানে দিয়ে দেবেন। আর এগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন। তারপর দেওয়া হয়ে গেলে 2 মিনিট কিছুই করবেন না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। 1 পিঠ করে হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন। আর আমি এগুলো নিরামিষভাবে বানাচ্ছি, তাই কিন্তু আমি পেঁয়াজ রসুন অ্যাড করিনি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন অ্যাড করে দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। আর বন্ধুরা প্রত্যেক দিনের মতো বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এগুলোকেও কিন্তু আমি একটু উল্টে পাল্টে কালার করে ভেজে নিয়েছি। কতটা সুন্দর কালার চলে এসেছে আর একদম ফুলে ফুলে উঠেছে। গরম গরম বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগবে, একদম মুচমুচে পকোড়া। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আবারও কিন্তু ওই একইভাবে আমি দিয়ে দিচ্ছি। আর এই সময়তেও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দেবো, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পকোড়াগুলো কালার ধরে যাবে, ভালো লাগবে না খেতে, ভেতরে কাঁচা থেকে যাবে। এগুলোও ভাজা হয়ে গেছে, এইভাবেই সবগুলো ভেজে নিয়ে আসছি।
তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু বাঁধাকপির একটা দুর্দান্ত পকোড়া তৈরি হয়ে গেল। গরম গরম কিন্তু সকাল বিকাল চায়ের সাথে দুর্দান্ত লাগবে খেতে, আর এমনিও কিন্তু খুবই ভালো লাগবে। আর বড় থেকে ছোট সকলে কিন্তু কাড়াকাড়ি লেগে যাবে। দুর্দান্ত বন্ধুরা হয় খেতে, এটা একদম কিন্তু অন্যরকম হয় খেতে। আপনারা কিন্তু এইভাবে এই বাঁধাকপির পকোড়াটা একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে বন্ধুরা খেতে। আপনারা কিন্তু আর চপ সিঙ্গারা খেতে চাইবেন না এই পকোড়াটা যদি একবার বাড়িতে বানিয়ে দেখেন। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম গরম গরম খুব ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।